নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো শেয়ার করব এক এক করে। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে গুরমিত সিংকে নেবার ব্যাপারে আইএসএল 4টি ক্লাব কিন্তু নিজেদের মধ্যে ফাইট করছিল এই ট্রান্সফার মার্কেটে এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য, যার মধ্যে এমন দুটি দল ছিল যারা লং টাইম চুক্তি করতে চাইছিল তার সাথে। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে যে ফাইনাল খবর আসছে বা বেরিয়েছে সেটা হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে কেরালা ব্লাস্টার্স এফসি দলে সই করতে চলেছে গুরমিত সিং। কেরালা ব্লাস্টার্স এফসি ম্যানেজমেন্ট তার সাথে আগামী 24 ঘন্টার মধ্যে তাদের যে ডিলটা সেটা ডান করে ফেলবে। তো মোটামুটি এটা কিন্তু একটা দারুণ সাইনিং হবে কেরালা ব্লাস্টার্স এফসি দলের জন্য। আর অবশ্যই তাদের যে করণজিৎ সিং রয়েছেন, যিনি মোটামুটি এখন দলকে সামাল দিচ্ছে গোলকিপার লাইনে, তিনি কিন্তু এই বছরই এই সিজন শেষ হলেই রিটায়ারমেন্ট ঘোষণা করে দেবে। তো এই ছিল প্রথম আপডেট। এরপর যে আপডেটটা শেয়ার করব বা যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে কোচ কার্লোস কোয়াদ্রাত মোটামুটি মোহনবাগান দলকে কিন্তু বড়সড় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল। নিজের বার্তার মাধ্যমে একটা বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দিল মোহনবাগান দলকে। তিনি এটা বলেছেন যে ফিরতি যে ডার্বি ম্যাচ আসছে সেই ডার্বি ম্যাচে মোহনবাগান দলকে অবশ্যই আমরাই হারাবো এবং মোহনবাগান দলকে হারিয়ে আমরা আইএসএলের আরও সামনের দিকে এগিয়ে যাব এবং শেষ অবধি চ্যাম্পিয়ন্সও আমরাই হব। অবশ্যই ইস্টবেঙ্গল এফসি দলের কোচ যেভাবে মোটামুটি তাদের টিমটাকে নিয়ে এই মুহূর্তে খেলাচ্ছে, তাতে করে তাদের অবশ্যই একটা ভালো ফাইট তো তারা দেবেই, কিন্তু মোহনবাগান দলও এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছে। তো সেই অনুযায়ী লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে এবং যে কোনো দলই জিততে পারে। তার আগে ডার্বি ম্যাচ নিয়ে কোনো কিছুই বলা আমার মনে হয় যে কোনো সমর্থক কোনো কোচকেই সেটা করা উচিত নয়, কারণ ডার্বি ম্যাচ এমন একটা ম্যাচ যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। জেতা ম্যাচ অন্য দল জিতে নিতে পারে, আবার 2-1-3 গোলে এগিয়ে রয়েছে তাও সেই ম্যাচ ড্র হয়ে যেতে পারে, সব কিছুই হতে পারে। তাই ডার্বি ম্যাচের প্রেডিকশন কিন্তু কোনো কোচই ঠিকঠাক করে দিতে পারে না, বাট কার্লোস কোয়াদ্রাতের এটা কনফিডেন্স রয়েছে এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে তারাই জিতবে মোহনবাগান দলকে হারিয়ে। তো দেখা যাক শেষ অবধি কী হয়। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে কিয়ার নাসিরি। তো কিয়ার নাসিরিকে নিয়ে একজন প্রশ্ন করেছো যে কিয়ার নাসিরির তো চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তো তিনি কি দল ছেড়ে দেবে? তো দেখো, কিয়ার নাসিরি যেভাবে এই মরশুমে পারফরমেন্স করেছে তাতে করে কিয়ার নাসিরিকে দলে নেবার জন্য আইএসএলের বেশ কিছু দল অবশ্যই ইন্টারেস্ট শো করবে, অফার সেন্ড করবে তার কাছে। বাট কিয়ানের পারফরমেন্স যা উন্নতি ঘটেছে তা মোহনবাগান দলেই খেলেই উন্নতি ঘটেছে, তাতে করে যখন এই বছর চুক্তি শেষ হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেবে মোহনবাগান দল এবং যেটুকু খবর রয়েছে আরও 3 থেকে 4 বছরের চুক্তি বাড়িয়ে নিতে পারে কিয়ার নাসিরির সাথে মোহনবাগান দল। আর একটা বিষয়, কিয়ার নাসিরি কিন্তু একজন প্রফেশনাল ফুটবলার, তো তাকে দলে নেবার জন্য আইএসএলের অন্যান্য দল অবশ্যই ইন্টারেস্ট শো করবে, অফার পাঠাবে, কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্তে যেটুকু সিদ্ধান্ত নেওয়ার সেটুকু তিনিই নেবেন। কিন্তু মোহনবাগান দল তাকে অত সহজে ছাড়বে না, তার সাথে চুক্তি বাড়িয়ে নেবে। আর তার মতো প্রতিভাবান ফুটবলার অবশ্যই মোহনবাগান দলে থাকলে পরবর্তী সময় এই দলে খেলেই তিনি কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো ইন্ডিয়ান টিমে চান্স পেয়ে যাবে। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের প্র্যাকটিসে কিন্তু দুর্দান্তভাবে প্র্যাকটিস করছে বর্তমান সময় দাঁড়িয়ে ব্রেন্ডন হামিল, আর দলের পারফরমেন্স খুবই ভালো জায়গায় রয়েছে এই মুহূর্তে। ব্রেন্ডন হামিল ফেরাটা কিন্তু খুবই ভালো। ব্রেন্ডন হামিল ফিরলে কী হবে, মোহনবাগান দলের কোচের কাছে কিন্তু একটা অপশন বেড়ে যাচ্ছে। তো জামশেদপুর এফসি দলের এগেনস্টে নিজেদের ঘরের মাঠে পূর্ণ শক্তিশালী দল নিয়েই কিন্তু নামছে অবশ্যই কোচ হাবাস। সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মাধি তালাল, হোয়াট এ প্লেয়ার। ফ্রান্সের এই তারকা ফুটবলার কিন্তু হুগো বুমসের কথা বারবার মনে করিয়ে দিচ্ছে, মানে আর এক হুগো বুমসকে আমরা দেখছি। আমার এখনও মনে আছে যখন আমি এই প্লেয়ারটিকে নিয়ে রিউমার দিয়েছিলাম বা ভিডিও বানিয়েছিলাম, যখন পাঞ্জাব এফসি দলে আসতে চলেছে, সই করতে চলেছে, তখন আমি বলেছিলাম যে আরও এক হুগো বুমস আসছে। তো আরও এক হুগো বুমস আসছে এরকম একটা হেডলাইন বা টাইটেলে কিন্তু আমি এটা দিয়েছিলাম। তো সেই মোটামুটি সেই প্লেয়ারই এখন কিন্তু সেটার প্রমাণ বারবার দেখাচ্ছে যে আমি কথাটা ঠিক বলেছিলাম কি না বলেনি। তো সেটা কিন্তু প্রমাণ বারবার দেখিয়ে দিচ্ছে। গতকাল হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে যেভাবে গোল করেছে এবং যা খেলছে সত্যিই মানে ম্যাজিক দেখাচ্ছে। তো দুর্দান্ত প্লেয়ার, আর এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য আইএসএলের বেশ কিছু বড় ক্লাব এখন থেকেই টার্গেট করা শুরু করে দিয়েছে এবং এই মাধি তালাল কিন্তু একটা বড়সড় বার্তা দিয়েছেন, একটা বড়সড় কথা বলেছেন, সেটা হচ্ছে তিনি আইএসএলেও আরও 3 থেকে 4 বছর কন্টিনিউ করতে চায়। তার এই কম বয়সে তিনি আইএসএলে এসেছেন, তিনি এটা বলেছেন যে আমি
আমি এমন সময় এসেছি যেখানে আমার এখন নিজের ফিউচার সেট করার সময়। তো আমি আইএসএলে আরও কিছু বছর থাকতে চাই, নিজের একটা নাম করতে চাই আইএসএলে। হ্যাঁ, আইএসএলের দর্শকরা বা সব ইন্ডিয়ান ফুটবলের দর্শকরা আমাকে অন্য নামে চিনবে। আমি এরকমই একটা কাজ করতে চাই, আর এটাই আমার সময়। তাই আমি আইএসএলে এত কম বয়সে এসেছি এবং কিছু একটা অবশ্যই করব, এরকমই একটা কথা বলেন। তো আইএসএলে তিনি বেশ কিছু বছর থাকতে চলেছেন, সেটা যে কোনো দলের হয়েই থাকতে পারেন, সেটা পাঞ্জাব এফসি দলের হয়েও থাকতে পারেন বা অন্যান্য বড় ক্লাবের হয়েও থাকতে পারেন। তো এটাই তিনি বলেছেন। তো আইএসএলে তিনি থাকছেন এবং সূত্রের খবর যেটুকু জানা গেছে সেটুকু হয়তো তিনি মুখে প্রকাশ করেনি, বার্তার মাধ্যমে জানায়ওনি, বাট সূত্রের এটা খবর রয়েছে যে তিনি কিন্তু কলকাতার ক্লাবেও খেলতে চায়, তার কলকাতার ক্লাবেও খেলার ইচ্ছা প্রকাশ রয়েছে। এবং সেটা যদি হয়ে থাকে তাহলে হয়তো ইস্টবেঙ্গল, মোহনবাগান এই দুটি দলের মধ্যেই যে কোনো একটি দলের হয়ে খেলবেন। তো মোহনবাগান দল যদি অবশ্যই তাকে সই করানোর জন্য চান্স নেয় তাহলে তাদের জন্য কিন্তু একটা ভালো সাইনিং হবে। বাট হুগো বুমোস রয়েছে, সেখানে মাধিতালাল আসা একটু চাপ হয়ে যায়। বাট দেখা যাক শেষ অবধি কী হয়, বড়সড় চমক দিতেই পারে, না দেওয়ার কিছু নেই। কিন্তু এই প্লেয়ারটিকে সাইনিং করলে আমার মনে হয় সেরা সাইনিং হবে যে কোনো দলের জন্য। এবার দেখা যাক শেষ অবধি কী হয়। তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক, আর চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও।